হ্যালো গাইস, জুইশন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে এখন দেখতে পাচ্ছি যে মামামের কান্নাকাটি, এত বিরক্ত, এত মন খারাপ একটাই কারণে। আজকে এই যে লম্বা লম্বা চুলগুলো কাচাত করে কেটে ওকে ন্যাড়া করে দেওয়া হবে। তার জন্যই ওর একটু মনটা খারাপ, কান্নাকাটি। ও চুল কাটবে না, ওকে সবাই টাকলু টাকলু বলবে। সেই কারণে এই যে দেখো ওর বাবাকেও বলছে প্লিজ আমাকে নিয়ে যেও না। তা বলতে বলতেই আমরা গাড়িতে করে টুক করে চলে আসলাম সেলুনে, এই যে দাদা ভাইয়ের কাছে চুলটা কাটতে। আর একটা ইন্টারেস্ট ব্যাপার কী জানো তো গাইস, আমরা কিন্তু ওই যে মাম্মামের যেই যে এত বড় চুল, 2 বছরের চুল, তো এটা আমরা রেখে দিচ্ছি। এটা আমরা এই যে বেনুনি করে নিয়ে কাস্টমাইজ করবো বলে আমি রেখে দিয়েছি চুলটা। আর কি দোকানদারকে বললাম যে দাদা আমাকে এই বেনুনিটুকু যেটুকু বেনুনি করা আছে ওইটুকু আমাকে দিয়ে দিও। তারপরে যথারীতি আমার কথা অনুযায়ী দাদা ওরকম কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পরে ওটা তোমার দাদা ভাই একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছে। তারপরে ও শুরু হয়ে যাবে ন্যাড়া হওয়া। তারপর এরকম ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে চুলগুলো একদম ছোটো ছোটো করে করে কেটে নেবে। এদিকে তো মন তো খারাপ হয়ে গেছে, যেহেতু চুলটা ও কেটে দেওয়া হয়েছে, তো ও কাটতে চাইছিলই না। দেখো মনটা একদম পুরো শুকনো, মুড একদম অফ, দেখতেই পাচ্ছ। আর এদিকে দাদাভাই ওকে হাসানোর জন্য দাদা বলছে কি এটা কিন্তু মা পয়সা না দেওয়ার জন্য এই রকম কাটিং। এটা কেন এটা কী বলতো কাটিং মা? পয়সা না দেওয়ার জন্য। এটা ফ্রি কাটিং, পয়সা দেয়নি তো কাটিংয়ের জন্য, তার জন্য এরকম এবড়ো খেবড়ো কাটিং হচ্ছে। ওকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু ও তো হাসবেই না, ও রাগ করে বসে রয়েছে। তাছাড়াও ওই যে মুখের মধ্যে চুল যাবে, ভীষণ ঘৃণা পায়, তার জন্য ও আরও চুপ করে রয়েছে। এই দেখো, এই যে বলতে বলতেই কিন্তু ওর অর্ধেক মাথার চুল চলে গেছে। ওর তো খুবই কষ্ট হচ্ছে। ও আবার সবার সামনে করে না যে এই চুল কাটা হয়ে গেছে, তারপরে বাড়িতে এসে যে কী কান্না শুরু করেছে তোমার শেষে ভিডিও শেষে দেখতে পাবে কী কান্না করছে। ওর কাকু মানে এই যে দাদা ভাই যেটা চুল কাটছে যিনি, উনি অনেক রকমই চেষ্টা করছিল যে হচ্ছে ওকে হাসানোর বা একটু ইয়ে করার, মন ভালো করার জন্য, কিন্তু ওই যে চুপ করে যে থম মেরে রয়েছে, থম মেরেই রয়েছে। ওর বাবা বললেও শুনছে না, বাবার কথাও শুনছে না। আর রাগে ফুসকে মানে রাগে রয়েছে, রেগে রয়েছে এতটাই। দেখো ওর কিন্তু পুরো ন্যাড়া হয়ে গেছে। ওকে দাদা স্পিড দিয়েছিল মাথায়, তো প্রথমে জ্বালা জ্বালা করছিল, অবশেষে তার মুখে হাসি ফোটাতে পারলো। যাই হোক, ওর ন্যাড়া কমপ্লিট। এবার বাড়ি যাব, বাড়ির দিকে চলো রওনা দিই। বাড়িতেই একটা চমক আছে, এই যে সেই চমকটা। এই দেখো তার কি কান্না, কেন তাকে ন্যাড়া করা হলো। বারবার এক কথা, তুমি কেন আমাকে ন্যাড়া করলে, কেন